এক ছিল টুনটুন পাখি। টুনটুন ছিল খুবই চঞ্চল আর বুদ্ধিমান। সে সারাদিন আকাশে উড়ে বেড়াতো আর মনের আনন্দে গান গাইতো। একদিন টুনটুন পাখি নদীর ধারে উড়তে উড়তে একটা নৌকা দেখতে পেল। সে ভেবেছিল নৌকার উপরে বসে একটু বিশ্রাম নেবে, কিন্তু যখনই সে নৌকায় বসতে গেল তখন হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ শুনে সে ভয় পেয়ে গেল। আসলে ওই নৌকাতে বাস করত এক ডাইনি। গ্রামের মানুষ তার জন্য সবসময় আতঙ্কে থাকতো। ডাইনি যখন টুনটুন পাখিকে দেখতে পেল তখন সে হেসে হেসে বলল, তুই কে? এখানে কেন এসেছিস? টুনটুন পাখি একটু সাহস করে বলল, আমি টুনটুন পাখি। আমি শুধু একটু বিশ্রাম নিতে এসেছিলাম। বিশ্রাম নিতে চাস, তাই তো? তবে আমার যে একটা উপকার করতে হবে। তুই আমাকে একটা মণি এনে দে, নইলে তোকে এখান থেকে আমি আর যেতে দেব না। টুনটুন বুঝতে পারলো যে এই ডাইনির থেকে দূরে থাকাই ভালো। তাই সে একটা বুদ্ধি করলো। সে ডাইনিকে বলল, ঠিক আছে ডাইনি, আমি তোমাকে একটা মণি এনে দেব, কিন্তু তোমাকে চোখ বন্ধ করে থাকতে হবে। ডাইনি টুনটুনের কথায় রাজি হয়ে গেল। এদিকে সুযোগ বুঝে টুনটুন পাখি তার পাখনা ঝাঁকিয়ে উড়ে গেল। ডাইনি অনেকক্ষণ অপেক্ষা করেও মণি পেল না। শেষে বুঝলো টুনটুন পাখি তাকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে টুনটুন পাখি উড়ে গিয়ে গ্রামবাসীদের এই ডাইনির কাহিনী শোনায়। পরে সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে ডাইনিকে নদী থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকে টুনটুন পাখি আবার শান্তি আর আনন্দে আকাশে উড়ে বেড়াতে লাগে। এক জঙ্গলে মিসকে নামের এক চতুর শেয়াল বাস করত। তার বুদ্ধিমত্তার জন্য বনের সমস্ত পশুরা তার অনেক প্রশংসা করত। একদিন মিসকে জঙ্গলে খুব গভীরে যায় আর সেখানে সে একটি ভাঙা বিমানের ধ্বংসাবশেষ দেখতে পায়। সে তখন ভাবল, এটি ঠিক করলে জঙ্গলের সমস্ত পশুদের নিয়ে সে আকাশে উড়তে পারবে। তাই সে এই বিমানের ধ্বংসাবশেষ নিজের বাড়িতে নিয়ে আসে আর তা মেরামত করতে শুরু করে। কিছুদিন পরে সে বিমানটিকে আকাশে উড়ার জন্য ঠিক করে ফেলে। মিচকের তৈরি এই বিমান দেখে জঙ্গলের পশুরা অবাক হয়ে যায়। তখন সবাই বিমানে উঠে বসে। এবার শুরু হলো আকাশযাত্রা। বিমানের ইঞ্জিন চালু হলো এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জঙ্গল ছাড়িয়ে আকাশে উড়ল। হঠাৎ বিমানের এক অংশ থেকে শব্দ আসতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যে বিমানটি একটি জায়গায় ক্র্যাশ করে। তখন তারা চারপাশে তাকিয়ে দেখে এটা একটা অদ্ভুত জায়গা। তখন মিচকের চোখে পড়ল বিশাল বড় একটি গুহা। তারা সেই গুহার ভিতরে ঢুকলো আর দেখলো মস্ত বড় একটি দৈত্য ঘুমাচ্ছে। হঠাৎ সেই দৈত্যটি ঘুম থেকে জেগে ওঠে। আমাকে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমার নাম রঘু দানব, আর বন্ধুরা, আমি তোমাদের বন্ধু হতে চাই। তখন শিয়াল তাদের বিমান ধ্বংসের কথা রঘুদানবকে বলে। তখন রঘুদানব তার শক্তি দিয়ে এই বিমানটিকে ঠিক করে দেয়। বিমান ঠিক হওয়ার আনন্দে সবাই বিমানে উঠে বসলো আর রঘুদানবকে অনেক ধন্যবাদ জানালো। পরে একদিন মিচকে সবার উদ্দেশ্যে বলল, এই যাত্রা আমাদের শিখিয়েছে সাহস আর একতা থাকলে যে কোনো বিপদ কাটানো যায়। ধন্যবাদ বন্ধুরা।